আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমরা আলোচনা করব সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্য সহকারী পদের বিগত সালের প্রশ্ন সমাধান। দেখতে পাচ্ছেন 2022 সালে একটি এসেছিল। আরেকটা কথা, আপনি যত বিগত সালের প্রশ্ন সমাধান করবেন তত কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট, সাজেশন, বিগত সালের প্রশ্ন সমাধান আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি। ঠিক আছে, তো 1 নম্বর আছে সন্ধি বিচ্ছেদ করুন। সম্মান, সমযোগ, মান। উল্লাস এর সন্ধি বিচ্ছেদ উদ যোগ লাস। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সর্যোগ থ। বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৃহৎ যোগ পতি। শুভন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শুভ প্লাস অন্ত। ওকে, তারপর হচ্ছে 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে চালাক চতুর। চালাক চতুর হচ্ছে সন্ধি ব্যাসবাক্য সমাস, যে চালাক সেই চতুর। বিষাদ সিন্ধু, এটার ব্যাসবাক্যই হচ্ছে বিষাদ রূপ সিন্ধু, দুঃখপ্রাপ্ত, এ হচ্ছে দুঃখকে প্রাপ্ত। চতুর্ভুজ এর ব্যাসবাক্য হচ্ছে 4 ভুজের সমাহার। এরপরে হচ্ছে সেতার, 3 তার যে যন্ত্রের। তারপর হচ্ছে গরমিল, মিলের অভাব। তারপর প্রথমটা হচ্ছে কর্মধারয় সমাস, দ্বিতীয়টা হচ্ছে রূপক কর্মধারয়, তারপর হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, দ্বিগু সমাস, বহুব্রীহি, অব্যয়ীভাব। এরপরে কারক ও বিভক্তি নির্ণয় করুন। অর্থ অনর্থ ঘটায়, এটা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি, কর্তায় শূন্য বিভক্তি। তারপর হচ্ছে ভিখারিকে সাহায্য করুন। সম্প্রদানে চতুর্থী তৎপুরুষ, জাহাজ হতে দেখলাম, অধিকরণে শূন্য। তারপর হচ্ছে আগুনটা ভালো করে জ্বালান, এটা হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। তারপরে 4 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বাংলা সাহিত্যের যোগসন্ধির কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের যোগসন্ধির কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে হচ্ছে খ নম্বর, আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? রূপসী বাংলা। আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? রূপসী বাংলা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। 5 নম্বর হচ্ছে গঠনের দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? 3 প্রকার, সরল, মিশ্র, যৌগিক। গঠনের দিক দিয়ে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়, আর সরল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য। এর পরের প্রশ্নে আছে 6 নাম্বার, সমাধান করুন। একটা অঙ্ক দিয়েছে আর কি, তো এটা সূচক থেকে এসেছে 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 32। তো এখানে উত্তর সহ কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো দেখবেন আপনারা। আচ্ছা, তো এরপরে আছে আরেকটা অঙ্ক আছে। হ্যাঁ, আরেকটা অঙ্ক আছে, দেখতে পাচ্ছেন। ডোমেন রেঞ্জ থেকে দিয়েছে, এটা সহজ আছে, আপনারা দেখে নেবেন। তারপরে হচ্ছে উৎপাদকের একটা বিশ্লেষণ দিয়েছে, 18x² প্লাস 15x² মাইনাস x মাইনাস 2, দেখে নেবেন আপনারা। তারপর হচ্ছে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করার শর্তে ভ্রমণের জন্য 2400 টাকার একটি বাস ভাড়া করা হলো। 10 জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? এটাও করা আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, 9 নম্বর, 30 জন শ্রমিক একটি বাড়ি 20 দিনে সমাপ্ত করার চুক্তি নিল। কাজ শুরুর 10 দিন পর একটা 6 দিন কাজ বন্ধ ছিল। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত আর কতজন শ্রমিককে নিতে হবে? এটাও কিন্তু করা আছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনার রয়েছে যে 10 নম্বরে আরেকটা অঙ্ক আছে, দেখতে পাচ্ছেন, মান নির্ণয়ের। হ্যাঁ, এটা দেখে নেবেন আপনারা। তারপর ইংরেজি অংশে আমরা চলে আসলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আই হ্যাভ কন্ট্রোলড অ্যাট ড্যাশ ইউরোপিয়ান ইউনিভার্সিটি। আমরা জানি ভাওয়ালের আগে এন বসে, তাই এটা হচ্ছে ওই ভাওয়ালের আগে এন বসে, কিন্তু এটা ইউ হচ্ছে ইউ হয়েছে, তাই অবশ্যই এ হবে এটা। হ্যাঁ, বি নাম্বার ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, এটা দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। আই এম গোয়িং টু ড্যাশ ইউএসএ, আই এম গোয়িং টু দ্য ইউএসএ হবে। তারপর হচ্ছে ডি নাম্বার হচ্ছে দ্য খালি ঘর হচ্ছে ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ ড্যাশ ডক্টর। তো এটা হচ্ছে দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট ইউ ইজ এ ডক্টর। তাহলে March 7 ইজ
এ হিস্টোরিক্যাল ডে অফ বাংলাদেশ, তো এখানে এ হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে রয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, ভয়েস চেঞ্জ। হো ইজ কলিং মি, হো থাকলে বাই হোম বসে, বাই হোম এম আই বিং কল্ড। আই নো হিম, এটা হচ্ছে হি ইজ নোন টু মি, খুবই ইজি ভয়েস দিয়েছে। হি প্লিজেস আস, তাহলে উই আর প্লিজড উইথ মি। শি উইল ইনভাইট মি, তারপরে হচ্ছে এটা হচ্ছে আই শ্যাল বি ইনভাইটেড বাই হার। তারপরে ই নাম্বার হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। এরপরে রয়েছে চেঞ্জ দিস ডাইরেক্ট সেন্টেন্স টু ইনডাইরেক্ট ফ্রম, এটা হচ্ছে হি সেইড আই ডু দ্য ওয়ার্ক, তাহলে হি সেইড দ্যাট দ্য ডিড দ্য ওয়ার্ক। তারপর 2 নম্বর হি সেইড টু মি থ্যাংক ইউ, তাহলে এটার নারেশন হবে হি থ্যাঙ্কড মি। শফিক সেইড টু মি ডু ইউ নো মি, শফিক সেইড টু মি ডু ইউ নো মি, তো এটা হচ্ছে শফিক আস্কড মি ইফ আই নিউ হিম। তারপরে হি সেইড হোয়াট এ বিউটিফুল বার্ড, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। তারপরে হচ্ছে হি সেইড টু ফাতেমা হুইচ বুক ডু ইউ লাইক টু বাই, তো এটা হচ্ছে হি আস্কড ফাতিমা হুইচ বুক শি লাইক টু বাই। এরপর আমরা 14 নম্বর একটু পড়ি। ইংরেজিতে রূপান্তর করতে বলছে, ট্রান্সলেট করতে বলছে যে চলো হেঁটে আসি, তো এটার ইংরেজি হবে লেট আস গো আউট ফর এ ওয়াক। তারপরে হচ্ছে ওই লোকটি কি করে, এটার হবে হোয়াট ডাজ দ্য ম্যান ডু, আজ আমাদের দেরি হয়েছে, উই আর লেট টুডে। 4 নম্বর হচ্ছে লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না, এটার ইংরেজি হবে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অল্প বিদ্যা ভয়ঙ্কর, লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এখন আমরা সাধারণ জ্ঞান পার্টটা একটু দেখে নেব, এটাই শেষ পার্ট, ঠিক আছে। 1 নম্বর আছে যে এমআরটির পুনরূপ কি, মাস র্যাপিড ট্রানজিট। ওকে, বাংলাদেশের মেট্রো রেলের প্রথম চালকের নাম কি, মরিয়ম আফিজা। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত, 2020 থেকে 25। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল হচ্ছে 2020 থেকে 2025। বাংলাদেশের 2জন নারী বীর প্রতীকের নাম লিখুন, সেতারা বেগম, তারামন বিবি। বাংলাদেশের 2জন বীর প্রতীকের নাম লিখুন, সেতারা বেগম, তারামন বিবি। কলকাতায় বঙ্গবন্ধু তথ্যচিত্র নির্মাতাকে, গৌতম দাস, গৌতম ঘোষ। কলকাতায় এটা আর আসবে না, যাই হোক। 2022 সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন, এনি এয়ারনো। ঠিক আছে, যেই বছর পরীক্ষা দিবেন সেই বছরে কে নোবেল পুরস্কার পেয়েছে সেটা আপনারা একটু জেনে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হচ্ছে ইউনেস্কো। মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান নাম হচ্ছে ইউনেস্কো। আচ্ছা, এরপর হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের লেখক কাজী নজরুল ইসলাম। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এরপর জাতিসংঘের ট্যাক্স ইউনিয়ন অভিষ্ট লক্ষ্যের মেয়াদকাল কত, এর লক্ষ্যমাত্রা কয়টি ও কী কী, এটা দিয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রশ্ন। আশা করি আপনার ভালো লাগবে প্রশ্নটি। তো বিগত সালে যত প্রশ্ন সমাধান করবেন তত কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, এবং ভুল ত্রুটি মার্জনীয়। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। এবং আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, তো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সকলকে।